মাধববাড়ি কাণ্ডের মতো ফের যদি ত্রিপুরায় বিনা বিচারে এবং নির্মমভাবে ভূমিপুত্রদের উপর গুলিবর্ষণ হয় তাহলে রাজ্যে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিলেন আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। শনিবার 7টি উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলের ডাকা 12 ঘণ্টার পাহাড় বন্ধের সমর্থনে বড়মুড়ার পাদদেশে এলাকায় পিকেটিং করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। গত 8ই জানুয়ারি নেচুর ডাকা 11 ঘণ্টার উত্তর পূর্বাঞ্চল বন্ধের দিনে জিরানিয়া মাধববাড়ি এলাকায় গুলিকাণ্ডের প্রতিবাদে শনিবার 12 ঘণ্টার পাহাড় বন্ধের ডাক দেওয়া হয়। সংগঠনের ডাকা 12 ঘণ্টার এডিসি এলাকা বন, এই বন ডাকার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে গত 8 তারিখ জানুয়ারি, আপনারা সকলেই জানেন, ভারতবাসী জানেন, নাগরিকত্ব আইন সংশোধনী বিলের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের জন্য নেশু নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন সমগ্র উত্তর পূর্বাঞ্চলে 11 ঘণ্টার স্ট্রাইক দেখেছিল এবং গোটা উত্তর পূর্বাঞ্চল সেই দিন 8 তারিখ জানুয়ারি 11 ঘণ্টার বন সফল হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ত্রিপুরায় জিরানিয়া মহকুমার মাধববাড়িতে বিনা প্ররোচনায় উস্কানিমূলকভাবে, নির্মমভাবে, বর্বরোচিতভাবে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই ধরনের আমরা কখনো দেখিনি। শান্তিপ্রিয় গণতান্ত্রিক নেশু কর্তৃক আন্দোলনকৃত যারা সেখানে ছাত্রদের উপর গুলিবর্ষণ করেছিল তাদের প্রতিবাদে আমরা আজকে যদিও 7 দলীয় সংগঠনের মাধ্যমে বন দেখেছি, কিন্তু আমরা দেখেছি সকাল থেকে আজ সন্ধ্যা অবধি সমগ্র এডিসি এলাকার সকল স্তরের জনগণ এবং রাজ্যবাসী গত 8 তারিখ জানুয়ারির যে নির্মম এবং বর্বরোচিত ঘটনাকে প্রতিবাদ জানিয়ে বাড়িতে বসে, ঘরে বসে সমগ্র রাজ্যবাসী এই বনকে সমর্থন করেছে, যার জন্য এই বন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা সফল ঐতিহাসিক বন। আমাদের এই বনদের মাধ্যমে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে জনজাতিদের উপর, ত্রিপুরাদের উপর গুলিবর্ষণকারী রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব পদত্যাগ করতে হবে। অবিলম্বে ঘটনার সুস্থ তদন্তের জন্যে রাজ্যবাসীকে নিরপেক্ষ তদন্তের স্বার্থে বর্তমান কর্মরত হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে সেটা তদন্ত করতে হবে। এছাড়া সমস্ত গুলিবিদ্ধ যারা এখনও খমুলঙ্গের খেরাংবার হাসপাতালে রয়েছে, জিবি হসপিটালেও রয়েছে এবং আগরতলার বাইরে কলকাতায় একজনকে রেফার করা হয়েছে, সেই সমস্ত আহতদের 25 লক্ষ টাকা করে তাদের কম্পেনসেশন দিতে হবে। আমরা শুনেছি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র নেতাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ প্রশাসন একটা এফআইআর নিয়েছে, সুমতো এফআইআর নিয়েছে। এই এফআইআরটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আর যদি এটা না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। আজকে 12 তারিখ জানুয়ারি ত্রিপুরার সমগ্র, বিশেষ করে ত্রিপুরাবাসীরা জাতি ধর্ম নির্বিশেষে পার্টি দলীয় ঊর্ধ্বে যেভাবে উৎসাহিত, যেভাবে সমগ্র পাহাড়বাসী আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছে, আগামী দিনে যদি এই ধরনের গত 8 তারিখ জানুয়ারির মতো নির্মমভাবে ত্রিপুরার ভূমিপুত্রদের উপর এভাবে বিনা বিচারে নির্মমভাবে গুলিবর্ষণ হয় তাহলে ত্রিপুরায় আগুন জ্বলবে।